আজকের অনলাইন রিটার্নে আমরা হেডস অফ ইনকাম, এমপ্লয়মেন্ট এবং ফিনান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করলাম। তার পরবর্তীতে আমরা এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে আমরা আগেই ফিল আপ করে রেখেছি। এটা একটা গভর্নমেন্ট জবের ইনকাম এমপ্লয়মেন্টের। এখানে আমরা বেসিক পে, তার হাউস রেন্ট, মেডিকেল অ্যালাওয়েন্স এগুলো সব আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তার ফিনান্সিয়াল অ্যাসেটে তার একটি সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্রের নাম্বারটা দিলাম, তার ভ্যালু, ইন্টারেস্ট এবং টিডিএস ট্যাক্স কত কেটেছে সেই অ্যামাউন্টটা বসিয়ে 7 কন্টিনিউ করব। তারপর এখন আমাদের রিভেট, ট্যাক্স রিভেট, এখানে সঞ্চয়পত্রে সে রিভেট পাবে, সে পরিবার সঞ্চয়পত্রের নাম্বার এবং কত অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়েছে, তার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার এবং কত টাকা এবছর সে সাবস্ক্রিপশন করেছে, এবং এছাড়া বিলোভেন ফান্ড, তার কল্যাণ ফান্ডে সে 1800 টাকা, সেটা আমরা এন্ট্রি দিলাম। এরপর আমাদের এক্সপেন্ডিচার, পুরো এক বছরে সে কত টাকা এক্সপেন্ডিচার করেছে সেটার খরচ আমরা এখানে দেখালাম। এখানে আমরা খরচটা ব্রেকডাউন, এক্সপেন্স অফ ফুড, অ্যাকোমোডেশন, এডুকেশন এক্সপেন্স এবং ট্যাক্স বাবদ কত টাকা খরচ হয়েছে সবগুলো আমরা ভেঙে ভেঙে এখানে দেখিয়ে দিলাম। এভাবে দেখানোর পরে আমরা মোটামুটি টোটালটা দেখব যে আমাদের টোটাল এক্সপেন্ডিচার কত আসে। যেমন এবছর এইখানে তার টোটাল এক্সপেন্ডিচার 1,80,000 টাকার মতো দেখানো হয়েছে। তা আমাদের হেডস অফ ইনকাম থেকে এক্সপেন্ডিচারটা কিন্তু মাইনাস হবে। হওয়ার পরে যে সম্পদটা উদ্ধৃতি থাকবে সেটাই আমার মূল অ্যাসেটের সাথে যুক্ত হবে। তা আমরা 1,80,000 টাকা 7 কন্টিনিউ করলাম। করার পরে এখন আমরা অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের পেজে আসলাম। অ্যাসেটস লাইবিলিটিসে আমরা এখানে আমাদের ফিনান্সিয়াল অ্যাসেট আছে সঞ্চয়পত্র, সেটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, ইস্যু ডেট দিয়ে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আমরা বসিয়ে দিলাম। তারপর প্রভিডেন্ট ফান্ড, আমাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার এবং টোটাল কত টাকা ব্যালেন্স আছে সেটাও আমরা বসিয়ে দিলাম। এছাড়া তার গোল্ড আছে প্রায় 7.5 ভরি, সেই অ্যামাউন্ট আমরা বসিয়ে দিলাম। ফার্নিচার, ইকুইপমেন্টস, ইলেকট্রনিক আইটেমস বাবদ প্রায় 3,62,000 টাকার আছে, সেগুলো আমরা বসিয়ে দিলাম। তার এই বছরে ক্যাশ ইন ডেট দেখানো হয়েছে 68,544 টাকা। তো এখানে আমরা তার ফান্ড ফ্লো দেখতে পাচ্ছি যে তার লিভিং এক্সপেন্স 1,80,000 টাকা এবং সোর্স অফ ফান্ড 6,43,312 টাকা এবং 2,24,032 টাকা। তার নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার সেটা ছিল তার 41,78,960 টাকা। সেই হিসাবে তার বর্তমানে 48,69,304 টাকার অ্যাসেট হয়েছে। দ্যাট মিনস তার 6,90,000 টাকার অ্যাসেট প্রবৃদ্ধি হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি টোটাল ইনকামের, তাহলে এমপ্লয়মেন্ট থেকে 5,21,000 টাকা এবং ফিনান্সিয়াল অ্যাসেট থেকে 1,24,000 টাকা তার ইনকাম এসেছে। টোটাল তাহলে তার ইনকাম দেখা যাচ্ছে 6,46,312 টাকা। তো এরপরে এগুলোর মধ্যে আমাকে দেখাবে যে আমার ট্যাক্স পেমেন্ট কত টাকা হয়ে আসছে এই 6,46,000 টাকার উপরে, ট্যাক্সেবল ইনকামের উপরে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রোস ট্যাক্স রিবেট সেখানে আছে প্রায় আমি রিবেট পেয়েছি 19,631 টাকা। তারা টোটাল ট্যাক্স রিবেট পেয়েছে 15,645 টাকা। তাহলে আমার ট্যাক্স আফটার রিবেট বাদ দিয়ে আমাকে 12,480 টাকা পেমেন্ট করতে হবে। এই 12,480 টাকার ট্যাক্সটা আমাকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে। যদিও সঞ্চয়পত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো, যেহেতু সঞ্চয়পত্র যাদের আছে তাদের অলরেডি গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেয়, তো সেই ট্যাক্সটা আমরা কী করব, অ্যাড করে দেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি অলরেডি 12,480 টাকা যেটা সোর্স ট্যাক্স পেমেন্ট করেছি, এবং উনি আসলে ভুলে 5,004 টাকা চালান আকারে জমা দিয়েছে। টোটালি 17,484 টাকা অলরেডি উনি জমা দিয়ে ফেলেছেন। তো ওনারা আর কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, উনি আরও 5,000 টাকা ট্যাক্স রিফান্ড পাবেন, যদিও বর্তমানে রিফান্ডের কোনো সুযোগ রাখা হয়নি। তাহলে আমরা দেখলাম যে তার 6,43,000 টাকার ইনকামের উপরে প্রায় 12,480 টাকা তার ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো এই ট্যাক্সটা অলরেডি আপনার পেমেন্ট হয়ে গেছে, কারণ যাদের সঞ্চয়পত্র আছে সঞ্চয়পত্র থেকে সরকার অলরেডি ট্যাক্সটা কী করে, কেটে রেখে দেয়। তো এখান আমরা আর কিছু সংশোধন করবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু তার 17,484 টাকা কেটে নেবে টোটাল পেমেন্ট, সেই 17,484 টাকা আমি কী করব, আমার যে এক্সপেন্ডিচারে আমি পুরোপুরি এক্স্যাক্টলি দেখিয়ে দেব। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই রিটার্নটার প্রস্তুত হয়ে গেছে। আমি এখন এই রিটার্নটা
সম্পূর্ণ সব কিছু দেখে সাবমিট করব। তো এখানে মোট কর দেখাচ্ছে 19,631 টাকা, কর রেয়াত পেয়েছে 15,645 টাকা, তাকে কর দিতে হবে 12,480 টাকা। তো এখানে মোট পদেয় কর আসতেছে তার 12,480 টাকা। 12,480 টাকার মধ্যে সে চালানের মাধ্যমে পরিশোধ করেছে 5,004 টাকা এবং সোর্স ট্যাক্স হিসাবে উৎস কর হিসাবে 12,480 টাকা পরিশোধিত হয়েছে। টোটাল তার পরিশোধিত কর 17,484 টাকা। অতিরিক্ত পরিশোধ দেখা যাচ্ছে 5,004 টাকা। এখানে তার বেতনের হিসাবগুলো টোটাল 7,45,000 টাকা, এর মধ্যে 5,81,000 টাকার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম আর 2,24,032 টাকা অর্থাৎ ট্যাক্স এক্সেপ্টেড আয়, কর অব্যাহতিপ্রাপ্ত আয়গুলো দেখানো হচ্ছে। তো এখানে তার সম্পদগুলো ট্যাক্স রিবেট কর রেয়াতের যে 10 লক্ষ টাকার ছিল, এর মধ্যে 5 লক্ষ টাকা সে রিবেট পেয়েছে। 1,08,000 টাকা প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন করেছিল, সেটাও কর রেয়াতের অন্তর্ভুক্ত। এছাড়া তার বিমা তহবিলে, কল্যাণ তহবিলে 1,950 টাকা কন্ট্রিবিউট করেছিল, সেটাও এখানে প্রদর্শিত হচ্ছে। তাহলে মোট বিনিয়োগ 6,09,000 টাকার কর রেয়াত পেয়েছে। এই 6,09,000 টাকার উপরে 15,000 টাকা। তার ব্যক্তিগত ভরণ পোষণের খরচ 80,000 টাকা, 38,000 টাকা আবাসন সংক্রান্ত, এরকম সব কিছু মিলে 1,80,000 টাকা। তো এখানে আমার ডিটেলস দেখতে পাচ্ছি 6,46,000 টাকা তার আয়, কর অব্যাহতি 2,24,000 টাকা, টোটাল 8,70,000 টাকা আয়। এর মধ্যে 1,41,78,000 টাকা 960 টাকা গত বছরের নিট সম্পদ। এই বছর তার হয়েছে 50,49,304 টাকা। 1,80,000 টাকা খরচ বাদ দিয়ে রইল 48,000 টাকা তার এই বছরের নিট সম্পদ। তার সঞ্চয়পত্র 10 লক্ষ টাকা, 27,37,000 টাকা তার প্রভিডেন্ট ফান্ড, 37,37,000 টাকা 960 টাকা টোটাল তার অ্যাসেট। এই অ্যাসেটের সাথে আবার 7 লক্ষ টাকার গোল্ড, 3,62,000 টাকার ফার্নিচার, 68,000 টাকা তার প্রায় ক্যাশ ইন হ্যান্ড আছে। সব মিলে খরচ বাদ দিয়ে 48,69,304 টাকা তার এই বছরের নিট সম্পদ। তো সব ঠিক আছে। সব ঠিক হওয়ার পর আমাকে এখানে দেখাচ্ছে আমি 5,004 টাকা ট্যাক্স পে করেছি, এরপর 12,480 টাকা উৎস কর। সাবমিট রিটার্ন আমি দাখিল করলাম। দাখিল করার পর আমাকে ইয়েস করতে বলবে, আমি ইয়েস করব। তখন দেখাবে আমার রিটার্নটা সাবমিট হয়ে গেছে। আমি এখানে অ্যাকনলেজ রিসিপ্টে চাপ দিয়ে আমার প্রাপ্তি স্বীকারটা ডাউনলোড করে নেব। ধন্যবাদ।